হাই বন্ধুরা, তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি খুব টেস্টি অ্যান্ড ইজি মটন রেসিপি। প্রথমে তেল গরম করে সেই কড়াইয়ের মধ্যে আমরা আলুগুলো দিয়ে দেবো। তারপর তার মধ্যে একটু হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে আলুগুলোকে লাল করে ভেজে আমরা তুলে নেব। তারপর সেই তেলের মধ্যেই আমরা একটু ফোড়ন দেব, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। হাই বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে খুব ইজি ওয়েতে টেস্টি মটন রেসিপি, যেটা ঘরে তোমরা খুব ইজিলি করতে পারবে। প্রথমে তেল দেবো, তেল গরম হয়ে গেলে তার মধ্যে কিছু আলু দিয়ে দেবো। আলু দিয়ে সেটাকে ভাজবো, কিন্তু তার আগে আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দেবে যাতে আলুর কালারটা ভালো আসে। তারপর আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা আলুগুলো তুলে নেবো। তারপরে সেই তেলের মধ্যে আমরা একটু ফোড়ন দেবো। ফোড়নের মধ্যে থাকবে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা একটু কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমরা ততক্ষণই ভাজবো যতক্ষণে পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসে। তারপর সেই ব্রাউন হয়ে যাওয়া পেঁয়াজের মধ্যে আমরা একটু আদা রসুন পেস্ট দেবো। মনে রাখবে সবসময় খাসির মাংসতে রসুনের থেকে আদার পরিমাণ যেন বেশি হয়। তারপর আদা রসুন পেস্টটা আমরা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবো যাতে আদা রসুনের গন্ধটা ওঠে। তারপর তাতে টমেটোটা দিয়ে একটু টমেটোটা মজে এলে তার মধ্যে নুন, হলুদ দিয়ে আমরা একটু নাড়িয়ে নেবো যাতে টমেটোটা একটু গলে যায়। তারপরে সেই টমেটোর মধ্যে আমরা একটা পেস্ট করে রেখেছি শুকনো লঙ্কা গোলমরিচ বাটা, এবং তার সঙ্গে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু জল দিয়ে গুলিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। তারপর সেটা একটু আমরা কষানোর পরে কালারটা কত সুন্দর আসবে দেখুন আপনারা, কারণ এতে শুকনো লঙ্কা বাটা দেওয়া আছে, তাতে আমাকে আর গুঁড়ো শুকনো লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই। চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন। তারপর আমরা মটনগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে 15 থেকে 20 মিনিট ধরে আমরা এটাকে কষাবো। তারপর এই মটনটা কষানো হয়ে গেলে তারপরে কালারটা চলে আসবে। সেই কালারটা চলে আসলে তারপরে আমরা এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো।